সবার মনোযোগ আছে আমার দিকে? আচ্ছা, এই পর্যায়ে আমরা এখন পাওয়ার পয়েন্ট কিভাবে অন করব, অফ করব, সেভ করব এগুলো দেখার চেষ্টা করি। তো প্রথমে মনে রাখতে হবে পাওয়ার পয়েন্ট এই এমএস অফিসের একটা কি পার্ট। তাহলে এমএস অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা যদি আমাদের এই পিসিতে ইনস্টল করা থাকে তখনই কেবল কি হবে পাওয়ার পয়েন্টটা আমরা ব্যবহার করতে পারবো, নাহলে পারবো না। তা আপনারা এগুলো জানেন কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। আমরা যদি ফাঁকা জায়গায় ডেস্কটপের ফাঁকা জায়গায় যদি রাইট ক্লিক করি, করার পরে নিউয়ে যাই, নিউ থেকে দেখেন এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে একটা ফাইল আছে, এখানে ক্লিক দেব। তো এগুলো এখানে দেখেন, এগুলো আমরা সবাই জানি না যে কিভাবে ফাইল নেম রিনেম করতে হয়, তাই না? তাহলে আমরা এখানে ক্লিক করলে ক্লাস ওয়ার্ক সাপোজ আর কি দিয়ে আমি এন্টার দিলাম। এখন অটোমেটিক বাই ডিফল্ট এটা পিপিটি আকারেই কি হয়েছে জানেন, সেভ হয়েছে। কোন আকারে? পিপিটি। আর এইটা এগুলো কি আকারে? এক্সেল। এগুলো হচ্ছে ডক আকারে, এটা হচ্ছে শীট আকারে, ঠিক আছে? তো এখন দেখেন আমি যখন এখানে মাউস নিয়ে গেছি আমাকে বলতে গেলে টাইপ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কিন্তু দেখেন এইখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন দেখেন এই টাইপের এখানে কি লেখা, মাইক্রোসফট এজ পিডিএফ ডকুমেন্ট। তাহলে প্রত্যেকটা ফাইলের কি হয়, আলাদা আলাদা নাম হয়। ওকে, এবার আমরা এখানে ডাবল ক্লিক মেরে ঢুকি অথবা রাইট ক্লিক করলে ওপেন অপশন আসবে, সেখান থেকে আমরা ঢুকতে পারবো। দেখেন এটার হচ্ছে ইন্টারফেস আর এক রকম, মাইক্রোসফট ওয়ার্ড অফিসে যেরকম ছিল এটা সেরকম নয়, এর একই রকম না। আমরা এখানে দেখেন বেশ কিছু কি দেখতেছি, ওই যে আমরা যেরকম মাইক্রোসফট ওয়ার্ড অফিসে দেখেছিলাম ওই রকম কি দেখেন বিভিন্ন ধরনের আমাদের এখানে ট্যাব আছে না? এখন আমরা একটু দেখি যে কোন ট্যাবের কি কাজ। তাহলে আমরা কিভাবে একটা নতুন কি বলে পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করে ওপেন করতে সেটা জেনেছি। এখন আমি কাজ করার পরে আমরা এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। শর্টকাট মেনু হচ্ছে সেভ করার কন্ট্রোল এস। শর্টকাট মেনু কি দেখেন, আমি এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে বাম সাইডে আমার কিছু ছিল না, একটা স্লাইড যোগ হয়ে গেছে। এগুলো আমরা আসবো, আমি একটু এ করি। এরপরে সেভ অ্যাজ, সেভ এবং সেভ অ্যাজ এর ভিতরে পার্থক্য হচ্ছে সেভ মানে আপনি যখন সেভে ক্লিক দিবেন তখন ওই ফাইলটার আপনার হচ্ছে একটা ডেস্টিনেশন ফোল্ডার ইয়ে করে, এগুলো আমরা জানি, এগুলো আমাদের খুব একটা বেশি ইয়ে না। তারপর একটু রিপিট করছি, ওটা ইয়ে করা যায় মানে এটা অটোমেটিক। এর সেভ মানে সেভ, আর সেভ এস মানে ওটার নাম পরিবর্তন বা কোথায় কোন জায়গায় রাখতে চান সেটা, এগুলো আমরা জানি। তো এরপরে দেখেন এখানে বাম পাশে ওই অ্যাজ ইট ইজ আমরা এর মতন প্রিন্ট অপশন দেখতে পাচ্ছি। এগুলোর শর্টকাট সূত্র আছে, এখান থেকে ক্লিক দিলে যেরকম প্রিন্ট প্রিভিউ আসতেছে, এখান থেকে না দিয়ে যদি কন্ট্রোল পি দেই তাহলেও একই রকম। এগুলো আমরা সব জানি, তাই না? শেয়ার অপশন জানি, এক্সপোর্ট অপশন জানি, এগুলো জানি। এগুলো কিন্তু আমি জানি, আমরা জানি। আমরা আপনি একটু ভিডিওগুলো দেখে নিন পিছনে, তাহলে বুঝতে পারবেন। এখানেও আমি এক্সেল ওয়ার্ডের ক্লাসের সময় যা বলেছি এখানেও তাই, একই, কিছুই নাই, ঠিক আছে? এখানে এক্সপোর্টটা হচ্ছে যে এই ফাইল যেটা আছে সেটাকে যদি আপনি কোনো জায়গায় দিতে চান, মানে কোনো একটা ভিডিওর সাথে লিঙ্ক করাতে চান, তাহলে এখানে এক্সপোর্ট করা লাগবে, ঠিক আছে? এই ধরনের অপশন আছে। বা কোনো সিডিতে, এখনো সিডির যুগ নাই, একটা সময় ছিল, ঠিক আছে? সিডিতে নিতে গেলে আপনি এই ধরনের এক্সপোর্টের ছিল। এখানে ক্লোজে চাপ দিলে উইন্ডোটা ক্লোজ হয়ে গেছে, মানে ওই ট্যাবের উইন্ডো, ঠিক আছে? নিউ দিলে আপনি আরও একটা, ধরেন এটা আছে ক্লাস ওয়ার্ক নামে, আপনি চাচ্ছেন আর একটা তৈরি করতে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আমি যদি নিউয়ে যখন যাচ্ছি, এখানে একটা মজার জিনিস দেখেন। আমরা যখন প্রথমে বাই ডিফল্ট এটা প্রেজেন্টেশনটা নিয়েছি তখন আমাদের ব্ল্যাঙ্ক এসেছিল, তাই না? কিন্তু আমরা এখানে অপশনের ভিতরে যখন নিয়ে যাচ্ছি তখন দেখেন আমাদের অটোমেটেড কিছু টেমপ্লেট পাওয়ার পয়েন্ট নিজে কি করে রাখছে, ডিজাইন করে রাখছে। এখানে শুধু তাই না, এখানে দেখেন এখানে সাজেস্টেড কিছু আছে, যেরকম প্রেজেন্টেশনে যদি ক্লিক দেন দেখেন আরো কতগুলো কি আসছে, সুন্দর সুন্দর ডিজাইন আসছে। এগুলো আমরা সব শিখবো। তারপরে দেখেন আমি যদি আবার হোমে যাই, তারপরে থিমে যদি ক্লিক দেন দেখেন আরো কত, এই হোমে যেতে হবে, এডুকেশন, মানে আপনার এখানে এরা করছে কি কিছু মানুষের কার কিরকম লাগতে পারে
তার উপরে ভিত্তি করে তারা কিছু কি করছে, টেমপ্লেট নিজেরাই ডিজাইন করে রাখছে। হ্যাঁ, যেমন ধরেন আমরা এখান থেকে একটা নেই, কোনটা নেব, আমরা প্রেজেন্টেশন নেই, প্রেজেন্টেশনের ভিতরে কোনটা ভালো লাগতেছে, আমার কাছে এইটা ভালো লাগছে, এইটা। আচ্ছা, এটা হচ্ছে দেখেন হেক্সাগন প্রেজেন্টেশন, এটা ডার্ক। এই ক্রিয়েটে ক্লিক দিলে দেখেন এই টেমপ্লেটের সাথে আরো কি আসছে, কিছু ডকুমেন্ট আকারে চলে আসছে, তাই না? তাহলে আমরা রেডি, আমরা সব জানবো এগুলো কিভাবে কি করে না করে। ঠিক আছে, আমরা আবার একটু যাই, নিয়ে যাই। দেখেন খুব সুন্দর সুন্দর কি আছে, টেমপ্লেট ডিজাইন আছে। আমরা ধরেন আপাতত কোনটা নেই কোনটা নেই, এটা নেই। এই টেমপ্লেটটা আসলে এই যে ওয়েব, আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, তাহলে কি হবে আপনার ওইখান থেকে চলে আসবে। ঠিক আছে, দেখেন খুব সুন্দর সুন্দর ইয়ে আছে এখানে, দেখেন এগুলো কিভাবে তৈরি করে সব আমরা জানবো। দেখেন খুব চমৎকার চমৎকার প্রেজেন্টেশন আমরা পাচ্ছি। তো এখন আপনারা সবাই একটু এইরকম, আমি যেরকম এ নিয়ে আসলাম, এরকম একটা এনে আমাকে দেখান, সবাই করেন।